এই গণভোটে হা না দুইটা অপশন আছে। হা ভোটটা হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, আর না ভোট ভারতীয় পক্ষের শক্তি। আমরা কি হা ভোটের পক্ষে না ভারতের পক্ষে? আমরা বাংলাদেশের পক্ষের মানুষ, আমরা হা ভোটে ভোট দিব ইনশাআল্লাহ। এই হা ভোট যদি জয়ী হয়, বাংলাদেশ থেকে ফেসিবাদ চিরদিনের জন্য বিদায় হবে ইনশাআল্লাহ। আজকে এই তালতলা গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত আয়োজন দেখে আসলে মনে হচ্ছে যে দাঁড়িপাল্লার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, যে গণজোয়ার আর অতীতে কোনো সময় হয়েছে বলে আমি দেখি না। আপনারা দেখছেন, এখন কৃষক, শ্রমিক, ড্রাইভার থেকে শুরু করে সকল মানুষের মনে একটাই কথা শুরু হয়েছে, সব দল দেখেছি বারবার, এবার দেখবো দাঁড়িপাল্লা। যার দরুন আজকে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্ব একটা কথাই বলছে যে এইবার জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই যে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী যাবে, ঘরে বসে থাকলে কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি চেষ্টা করো ফলাফল দেব আমি। কে দিবে? আমরা আমাদের যত চেষ্টা আছে সব চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আমরা এই গ্রামে আমরা গণসংযোগ প্রত্যেকটা ঘরে ঘরে যাব, তেমনি ভাবে আমাদের যে আত্মীয় স্বজন আছে, মেয়ে আছে, বোন আছে, খালা আছে, যে যেখানে আছে তাদেরকেও আমরা বলবো একটিবারের জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তারপর যে কথাটি বলবো, এটার পাশাপাশি আরো একটি ভোট আছে, জানেন কিনা? সেটা কি ভোট? গণভোট। এই গণভোটে হা না দুইটা অপশন আছে। হা ভোটটা হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, আর না ভোট ভারতীয় পক্ষের শক্তি। আমরা কি হা ভোটের পক্ষে না ভারতের পক্ষে? আমরা বাংলাদেশের পক্ষের মানুষ, আমরা হা ভোটে ভোট দিব ইনশাআল্লাহ। এই হা ভোট যদি জয়ী হয়, বাংলাদেশ থেকে ফেসিবাদ চিরদিনের জন্য বিদায় হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ আর ফেসিবাদ দেখতে চায় না, চায়? যারা ফেসিবাদ হওয়ার জন্য, না ভোটের জন্য প্রচারণায় আসবে, তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দিবেন, পারবেন না? একদিকে হচ্ছে দাঁড়িপাল্লা, আর একদিকে হচ্ছে হা ভোট। এই দুইটা ভোটের ক্যাম্পিং আমরা করে যাব, পারবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি শেষ কথা, আপনাদেরকে অনেকে অনেক রকমের কথা বলবে যে জামাত ইসলামী কেন্দ্রে তো যাইতে পারলে। আরে ভাই, ফেসিবাদকে আমরা তাড়িয়েছি এই কেন্দ্র ব্লক দেওয়ার কারণে। আবার যদি কেউ কেন্দ্র ডিস্টার্ব করার চেষ্টা করে, দখল করার চেষ্টা করে, ফেসিবাদের যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। কারণ এদেশের জনগণ তার চোখ খুলে গিয়েছে কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে জীবন দিয়ে এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে হয়, তারা দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট। সুতরাং এই জিনিসগুলি করার চিন্তা ভাবনা করলে এদেশের জনগণ সাথে সাথে গণধুলাই দিয়ে এলাকা ত্যাগ করে দিবে ইনশাআল্লাহ।